আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম যে আমার বোন কি পতিতা যে তাকে ধর্ষণ করার পরে আর্থিক সহায়তা দিবেন? আজকে যদি আপনার বোনকে কেউ ধর্ষণ করার পরে আর্থিক সহায়তা দিত, আপনারা কি মেনে নিতেন? কথা বলেন। কখনোই মেনে নেওয়া যেত না। দেখলাম বড় বড় কয়েকটি রাজনৈতিক দলের নেতারা তারা কি আর্থিক সহায়তা প্রদান করছেন। আরে ভাই, সে কি তোমাদের কাছে আর্থিক সহায়তা চেয়েছে? সে চেয়েছে একটি দৃষ্টান্তমূলক বিচার। দ্বিতীয় শ্রেণীর একজন ছাত্রী, একজন ছোট্ট বাচ্চা, তাকে ধর্ষণ করার পরে হত্যা করা হয়েছে। এটা আমরা জাতি হিসাবে, জাতির জন্য লজ্জার, দেশের জন্য লজ্জার, মানবতার জন্য লজ্জার। আজকে মানুষ হিসাবে আমরা লজ্জিত। আজকে যদি আমরা পশু হতাম তাও আমাদের জন্য লজ্জারই হতো, কিন্তু আমরা মানুষ হয়েও অমানুষের মতো কাজ করেছি। এটা আসলেই দুঃখিত এবং আমরা লজ্জিত। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন যে কিছুদিন পর পরই এমন শিশু ধর্ষণ হয় এবং তাদেরকে হত্যা করা হয়। আমরা কি করি? আমরা ফেসবুকে একটা পোস্ট করি, এটার বিরুদ্ধে নিন্দা জানাই, এবং 2 দিন পরে আরেকটি নতুন ইস্যু যখন শুরু হয় তখন কিন্তু আমরা এটা ভুলে যাই। প্রিয় ভাইরা আমার, আজকে যদি আপনার সন্তান ধর্ষণ হতো, আজকে যদি আপনার ছোট বোন ধর্ষণ হতো, তাহলে কি শুধুমাত্র আপনারা একটি ফেসবুক পোস্ট করার মাধ্যমে বসে থাকতেন? যখন অন্যায়কারী স্বীকার করে নেয় আমি ধর্ষণ করেছি, তারপরেও কেন বাংলাদেশে দৃষ্টান্তমূলক বিচার হয় না? সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, প্রতিবার এই ধর্ষণ করার পরে একটি করে ফেসবুক, আর বাঙালি জাতি ফেসবুকে পোস্ট করবে আর বিভিন্ন বক্তৃতা দিবে। এই ধরনের নিয়ম কারণ আমরা চাই না। আমরা চাই যে আর কোন আসিয়া, আর কোন রামিসা, আমার কোন বোন, আমার কোন মা যেন ধর্ষণ না হয়। আর যদি ধর্ষণ হয় তাহলে সাংবিধানিক নিয়ম কারণ আমরা বুঝি না। প্রয়োজনে ইসলামী শরিয়াত মোতাবেক দৃষ্টান্তমূলক ভাবে পাথর দিয়ে আঘাত করার মাধ্যমে। এই জন্য অবশ্যই অবশ্যই আর কোন মা বোন যেন ধর্ষিত না হয়, এই জন্য আপনারা খেয়াল রাখবেন। এবং খেয়াল রাখতে না পারলে আপনারা সংসদ থেকে পদত্যাগ করে জনগণের কাতারে চলে আসবেন। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় হোক মানবতার, বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অপমানিত।